দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুল হুদুদ, হদ অধ্যায় নিয়ে। হদ্দুন এটা জমা কি? হুদুদ। হদ শব্দের অর্থ হচ্ছে আলমানু, বাঁধা দেওয়া। হদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলমানু, বাঁধা দেওয়া। এই জন্য যারা দ্বার রক্ষক আছে, ইয়ানি দারওয়ান, এদেরকে বলা হয় বাওয়াব। ওই বাওয়াবদেরকে অনেক সময় আপনারা বলছেন না ফাআলুন হলে পেশা বুঝাই, ওদেরকে হাদ্দাদ বলা হয়। বাওয়াব যারা আছে মানে হাদ্দুল বাওয়াব, যারা এই দ্বার রক্ষক আছে, এদেরকে কি বলা হয়? সিকিউরিটি গার্ড আর কি। এদেরকে বলা হয় হাদ্দাদ। হদ্দুন থেকে, কারণ এরা কি দেয়? মানুষকে ঢুকতে বাধা দেয়। কথাটা অনুরূপভাবে আমরা সীমানাকে হদ বলি না? যেমন আপনারা হেদায় না হতে পারছেন হাদ্দুল হরফে, ঠিক আছে? সীমানাকে হদ কেন বলা হয়? কারণ এর বাইরে আপনি যেতে পারবেন না, অথবা ওই সীমানা বাইরে যেতে বাধা দিচ্ছে আপনাকে, এই জন্য কি বলা হয়? হদ বলা হয়। তাহলে হদের মূল অর্থ হচ্ছে বাধা দেওয়া। এখন শরীয়তের পরিভাষায় কাকে বলা হয়? যেই সমস্ত বিষয় আল্লাহর হকের সাথে সম্পর্কিত, যেই সমস্ত উকুবাত, যেই সমস্ত শাস্তি আল্লাহর হকের ক্ষেত্রে সম্পর্কিত, সেগুলোকে বলা হয় হদ। যেই সমস্ত উকুবাত কার সাথে সম্পর্কিত? আল্লাহর হকের সাথে সম্পর্কিত, এগুলোকে বলা হয় হদ বলা হয়। তাহলে আমরা ক্যাসাসকে হদ বলবো না, কারণ ক্যাসাসে বান্দা সম্পর্কিত। কারণ বান্দা চাইলে ক্যাসাসটা কি করতে পারে? মাফ করতে পারে। আল্লাহর হুকুম বলে মাফ করতে পারতো না। কথাটা বুঝেছি? তার মানে ক্যাসাসকে আমরা কি বলবো না? হদ বল। যেগুলোর সাথে মানুষের সম্পর্ক আছে ওগুলোকে আমরা হদ বলবো না। আর যেগুলোর সাথে কি আছে? আল্লাহর সাথে সম্পর্কিত, এবং ওই উকুবাতটা, ওই শাস্তিটা নির্ধারিত, ওই শাস্তি কি থাকতে হবে? নির্ধারিত থাকতে হবে, সেটা হবে কি? হদ। তাইলে আমরা হদের সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস প্রয়োগ করব। একটা হচ্ছে সেটা আল্লাহর সাথে সম্পর্কিত হবে, দ্বিতীয়ত নির্ধারিত হতে হবে। কারণ আল্লাহর সাথে সম্পর্কিত মানে অবশ্যই কি হবে? নির্ধারিত হবে। যেমন হাত কাটা চুরির ক্ষেত্রে, এটাকে আমরা হদ বলবো, যেহেতু আল্লাহর হক। কোনো বান্দা চাইলে কি করতে পারবে না, এটাকে বাধা দিতে পারবে না। অনুভাবে জানার হদ, সেটাকে আমরা হদ বলবো, কারণ কি? কোনো বান্দা চাইলে এটা কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। এগুলো হচ্ছে কার হক? একমাত্র আল্লাহর হক। এই জন্য কি আর এগুলো নির্ধারিত আছে না, কতটুকু করবেন, কিভাবে করবেন। আচ্ছা, তার মানে তাজির যেটা আছে, তাজির কথা মনে আছে? ওই যে এই জেনার ক্ষেত্রে 1 বছর তগরিব ও আমিন, 1 বছরের জন্য দেশান্তর করে দিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওটা ছিল তাজিরান। বলছে তাজির মানে যেগুলোর মধ্যে মানুষ যেটাকে কি করে? মুকাররর করে, মানে আমাদের সিয়াসতের কল্যাণের জন্য যা দরকার, যে হদটা দরকার, সেটা যখন মানুষ নির্ণয় করে, সেটাকে বলা হয় তাজির, সমাজের কল্যাণের জন্য। ঠিক আছে? যেমন মনে করেন শরীয়তের মধ্যে বলেছে এই কাজটা করেন, তা আপনি এই কাজটা করার পরে আরেকটা শাস্তি দিয়েছেন, আপনি আরেকটা শাস্তি প্রয়োগ করেছেন, কিংবা শরীয়তের ভিন্ন সমাজের কল্যাণের জন্য একটা নতুন শাস্তি মুকাররর করেছেন, ওটাকে বলা হয় তাজির। তো তাজিরটাও হতে হবে না, কারণ ওটা তো শরীয়তের এই সমাজের জন্য যেভাবে কল্যাণ সেভাবে করা হয়, এটার জন্য কোনো কিছু নির্ধারিত রাখে না। এই জন্য তাজিরও হত হবে না, ক্যাসাসও কি হবে না? হত হবে না। ক্যাসাস হত হচ্ছে না, এটা আল্লাহর হক নয় এই জন্য। আর তাজির হক হচ্ছে না, এটা মুকাদ্দর নয় এই জন্য। এই জন্য এগুলো কি হচ্ছে না? হদ হচ্ছে না। তাহলে আমাদের হদ এখানে উদ্দেশ্য এটা। এরপর দেখেন, তারপর আয-যিনা ইয়াসবুতু বিল বাইয়িনাতি ওয়াল ইকরার। দেখেন হদের প্রথম অধ্যায় একদম শুরু হচ্ছে কি নিয়ে? জেনা নিয়ে। বলা হচ্ছে জেনাটা সাবেত হয় বিল বাইয়িনাতি ওয়াল ইকরার। কিসের মাধ্যমে? বাইয়িনা এবং ইকরারের মাধ্যমে। প্রথমে বুঝি জেনাটা কি জিনিস। যদি স্বামীর লজ্জাস্থান স্ত্রীর সামনের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে, স্ত্রী বলতেছি আমরা, ছেলের লজ্জাস্থান মেয়ের সামনে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করতে হবে, এনজাল হুক না হোক, কিন্তু এতটুকু পরিমাণ প্রবেশ করতে হবে যতটুকু পরিমাণ প্রবেশ করলে গোসল ফরজ হয়। তা হাসাফা পরিমাণ অন্ততপক্ষে অতটুকু পর্যন্ত হাসাফা পরিমাণ প্রবেশ করতে হবে, তখন সেটা কি হবে? জেনা হবে। আর জেনা হবে কার সাথে রেওয়া? স্ত্রীর সাথে? দাসীর সাথে না, স্ত্রী এবং দাসী, আই মা মালাকাত আই মা নকুম, এবং তোমাদের নেকা যেটা আছে এটার বহির্ভূত যা আছে সব কিসের ভিতরে অন্তর্ভুক্ত? জেনার ভিতরে অন্তর্ভুক্ত। আমার কথাটা বুঝতেছেন? তাইলে মনে করেন তার সাথে আমরা তো আমি বুঝতেছি এটা আপনার সাথে কি নাই, তার নেকার সম্পর্ক নাই, কোনো দাসীর সম্পর্ক নাই, আবার অতিবিশ শিবাও নয়, অতিবিশ শিবাও নয়। অতিবিশ শিবা মানে বুঝতেছেন? ওই যে আপনারা কে বলছেন, 2 বোন একই রকম, এক বোনকে অধিক করতে গিয়ে আর বোনকে অধিক করে বসে আছেন, কথাটা বুঝেন নাই? অথবা মনে করেন আমরা ওই যে যেহেতু সন্তানের সব কিছু বাবার, তো সন্তানের স্ত্রী এই সন্তানের যেটা দাসী আছে বাবা মনে করছে এটা আমার মাল মনে হয়, এটাকে ধরে অতি করে বসে আছে,
এটা অতীব শুভা যেগুলো আছে সেগুলো ছাড়া, অতীব শুভা ছাড়া, স্ত্রীর সাথে অতি করা ছাড়া, এই তারপর দাসের সাথে অতি করা ছাড়া বাকি সব সূরতের মধ্যে এগুলো কিসের ভিতরে অন্তর্ভুক্ত হবে? জেনার ভিতরে অন্তর্ভুক্ত হবে। তবে শর্ত হচ্ছে সামনের রাস্তা দিয়ে হতে হবে এবং হসপা অন্তর্ভুক্ত, হসপা পর্যন্ত কি করতে হবে? প্রবেশ করতে হবে, নয় সেটা কি হবে না? জেনা হবে না। কতটা ও এমনি দুজন খালি গায়ে শুয়ে থাকছে, ঠেলে জড়িয়ে ধরে বসে থাকছে, এগুলো আর জেনা নয় শরীরের মধ্যে। কতটা বুঝেছে? এটাই কি বলা হবে না? জেনা বলা হবে না। ওই জেনার জন্য কোনো কি নাই। জেনা না মানে গুনাহ হচ্ছে না সেটা না, গুনাহ হচ্ছে যেটার জন্য হদ কায়েম হয় সেরকম জেনা নয়। দেখেন এর বলতেছে ওয়াসবুতু বিল বাইয়িনাতি ওয়াল ইকরার। জেনাটা দুইভাবে সাবিত হয়, একটা হচ্ছে প্রমাণের মাধ্যমে আর একটা হচ্ছে স্বীকারোক্তির মাধ্যমে। প্রমাণের মাধ্যমে, স্বীকারোক্তির মাধ্যমে। প্রমাণকে দিবে বাইরের মানুষ, একরার কে করবে? খুদ জানি, যে জানা করে সেই নিজে কি করবে? একরার করবে। এখন দুটার পরিচয় আসছে দেখেন, বলা হচ্ছে ফাল বাইয়িনাতু, অতঃপর বাইয়িনা হচ্ছে মানে দলিল কি? আনতা সুদা আর বা আতুম মিনা শুহুদি, সাক্ষী থেকে চারজন কি দিবে? সাক্ষ্য দিবে। কয়জনে? চারজনে। আলা রজুলিন, কোন একজন পুরুষের উপর, আও ইমরাতিন, কোন এক মহিলার উপর, বিজ জেনা, জেনা সাক্ষী দিবে। এখন একটা বিষয় আসেন, প্রথমে এটা কথা বলি, জেনার জন্য সাক্ষী কয়জন? আচ্ছা, জেনা বেশি কঠিন মানে খারাপ কাজ নাকি কতল বেশি খারাপ কাজ? বলেন তো। ও বেশি থাকছে, কোনটা খারাপ কাজ? কতল আটজনকে পুরো মেরে ফেলছেন, এটা কি বেশি কবিরা গুনাহ নাকি জেনা বেশি কবিরা গুনাহ? কতল বেশি কবিরা। কতলে সাক্ষী লাগে দুইজন, জেনা দিচ্ছে কম। জেনা তো একজন হলো যথেষ্ট বা দুইজন, কিন্তু হয়েছে কয়জন? চারজন। কেন চারজন জেনাতে? বলতেছে কতল করার জন্য লাগে একজন, কতল তো একজনে কতল করে নাকি না? কতল করার জন্য লাগে কয়জন? একজন। জেনার জন্য দুইজন, তো প্রতিজনের জন্য দুইজন সাক্ষী করে, তাহলে কয়জন হয় সাক্ষী? চারজন সাক্ষী। বিষয়টা বুঝতেছেন? কারণ আপনি দুজনকে দেখতে হবে না, আগর থাকছে, আপনি দুজনকে করতে হবে, দেখতে হবে। বিষয়টা বুঝাইছে? তো প্রতিজনের জন্য সাক্ষী কয়জন? দুজন। তাহলে দুজন, কাজটা যেহেতু দুজনের, তাহলে টোটাল সাক্ষী কয়জন? চারজন। বিষয়টা বুঝাইছে? আর কতটার জন্য কয়জন লাগে? একজন। কতটার জন্য বলে দুজন লাগে? মারার জন্য কয়জন লাগবে? একজনই যথেষ্ট। আপনি মকতুলকে দেখতে হচ্ছে না তো, মকতুল আপনার দরকার নাই তো, দরকার কাকে? কাতেলকে। কাতেল কয়জন হলো যথেষ্ট? একজন হলো যথেষ্ট। ওদের মধ্যে দুজন শর্ত এখানে, কাতেল একজন, এই জন্য একজন সাক্ষী কয়জন? দুইজন। এখানে যদি দুইজন সম্পর্কিত, এই জন্য সাক্ষী কয়জন? চারজন। এখন দেখেন, দুরু তুমি আগে এটা দেখো, তাও দর্শন আসতেছে, আগে আমরা জেনাটা বুঝি, এরপর দেখেন ফালবাইনা তন্তা সুদার বাতুম মেনা সুদি, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আলা রজুলিন আও ইমরাতিন বিজ জেনা। আচ্ছা, জেনার অপবাদ দেওয়া। আর জেনার মধ্যে শর্ত একটা কি? জেনার মধ্যে শর্ত হচ্ছে উভয়জনের রাজি থাকা। এটা ওর কথা থেকে এটা বলতেছে আর কি, নতুন সামনে আসতো। উভয়জনে কি থাকতে হবে? রাজি। মানে স্বামী, এই স্বামী বলতেছি ছেলেও রাজি, মেয়েও রাজি, দুজন কি থাকতে হবে? রাজি থাকতে হবে। কথাটা বুঝে তখন এটা কি সাবেত হবে? মানে ওই জেনা সাবেত হবে যে যার জন্য কি দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়। তাহলে এই বিষয়টা বুঝছেন? তাহলে চারজনকে কি দিতে হবে? সাক্ষ্য দিতে হবে। আচ্ছা, এখন দেখেন তো এখানে পুরুষের সাথে কোনো মহিলার সাক্ষী গ্রহণযোগ্য না। এমন তো সাক্ষীর ক্ষেত্রে আমরা যখন বিয়ে সাক্ষী নিই, ছেলে না পাইলে দুজন কি আনে? মহিলা আনে। এখানে টোটালি কোনো মহিলার সাক্ষী যথেষ্ট নয়, কারণ এটার মাধ্যমে পুরো জীবন মরণের সম্পর্ক তো। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখা না দেখার অনেক কিছু সম্পর্ক আছে। মহিলা অনেক সময় সামান্য কিছু দেখে চিল্লাই এটাকে বড় করে ফেলে, তো এই জন্য এখানে কি থাকতে পারবে না? কোনো মহিলা থাকতে পারবে না। থাকতে হবে পুরুষ, প্রাপ্তবয়স্ক এরকম পুরুষ থাকতে হবে। আমার কথাটা বুঝতেছেন? আবার এরা কোনো অন্ধ হতে পারবে না, টেরাও হতে পারবে না, মানে আধা দেখে আধা দেখে না এরকম ব্যক্তি হতে পারে। টেরা মানে আমাদের টেরাগুলোতে বড় ঠিক থাকে। টেরা মানে হচ্ছে মানে কি, ও একটু ঝাপসা দেখতেছে আর কি, অর্থাৎ ও একদিকে দেখলে আরেকদিকে দেখে তাকায় থাকে। কথাটা বুঝেন নাই? মানে ওর কথা হচ্ছে যে ওর কি ঠিক নাই, এক কথায় ওর চোখের পাওয়ার ঠিক নাই। হ্যাঁ, চশমা দিছে, পরিপূর্ণ দেখতেছে, তখন সেটা পরিপূর্ণতার মাসার মধ্যে আসবে। বিষয়টা বুঝে গেছে? আর না হলে এটা আসবে না। তাহলে এখানে পুরুষ সত্য কোনো মহিলার সাক্ষী কি হবে না? গ্রহণযোগ্য হবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, দূর না, আমি এটা বলতেছি যে ক্যামেরা আমরা আসতেছে এগুলো, তাহলে এগুলো কি দেখতে হবে? সরাসরি দেখতে হবে, এটা আসতেছে পড়া, ওরা কি বলতে দেখবেন না। তারপর এখন এরা তো সাক্ষী দিছে, তো এখন প্রশ্ন হচ্ছে ওরা সাক্ষী কিভাবে দিবে? এটা সামনে আসতেছে। ওরা এতটুকু দেখতে হবে যে মানে একদম পুরুষাঙ্গটা ভিতরে প্রবেশ করছে এটা পর্যন্ত দেখতে হবে ওদের, তারপরে সাক্ষী হবে। চারজন দিতে হবে। তিনজনে এসে বলতেছে, বলা আমরা তিনজন এসে মনে করে এদিকে মহিউদ্দিন দেখছে একজনকে জানা করতে, ও আব্দুল হামিদকে ডাকছে,
প্রকাণ্ড ডাকছে, তিনজন আমরা দেখছি জেনা করছে, এটা সাক্ষী দিছে কাজের দরবারে। বলে আরেকজন সাক্ষী কই? বলো হুজুর আমরা তো তিনজন দেখছি, আরেকজন দেখি নাই। ওদের তিনজনকে হদ্দে কাঁদে 80 দূরা করে ফিটে সামনে তুলে ফেলবো ওদের। কারণ দেখলে কয়জন দিতে হবে? 4 জন দিতে হবে। বিষয়টা মানে ওদের কাছে 4 জনকে হাজির করতে হবে। ওরা যদি বলে দেয় আমরা 4 জনকে হাজির করতে পারবো না, তোমরা কি জন আসছো? ওদেরকে কি হদ্দে কজফ 80 দূরা করে পিঠের উপর চাবুক মারা হবে ওদেরকে। বিষয়টা বুঝতেছেন? এরকম একবার একজন সাহাবীর যুগের মধ্যে এই বিষয়টা ঘটেছে যে ওনারাও সাহাবে রসুল ছিলেন। তো একজন হচ্ছে কি মানে আল্লাহ রসুলের যুগে আর কি, তো ওমর রাদিয়াল্লাহু যুগে এটা, ঠিক আছে? তো মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কিসের ইয়া ছিল? জেনার একটা মানে অপবাদ চলছিল। তো এখানের মধ্যে ছিল আবু বকরা, সবল বিন মাবাদ, নাফি বিন হারেস। এই তিনজনে সাক্ষী দিছে, বলতেছে আমরা মুগিরা ইবনে শুবাকে জেনা করতে দেখছি। ওরা তিনজন বলছে জেনা করতে দেখছি। চতুর্থ জন ওমর রাদিয়াল্লাহু বলতেছে 4 জনকে, চতুর্থ জন 8 জন দাঁড়াইছে। এ বলতেছে রে আমি এমনি সরাসরি ঢোকাতে দেখি নাই, তবে এভাবে দেখছি আমি যে আমি ওদেরকে উলঙ্গ অবস্থায় দেখছি দুজনকে। দুজন এভাবে বলছিল হাদিসের মধ্যে যে দুজনকে আমরা উলঙ্গ অবস্থায় দেখছি। দুজন দেখতে শ্বাস ভারী হয়ে গেছে, ওদের শরীর ঘেমে গেছে। কথাটা বুঝতেছেন? আমার কথাটা বুঝতে না মনে হয়। আমি এখানে ফাওয়াহিশে মানে একদম খারাপ ইয়া দেখছি, মানে ওদের একদম মানে শরীরের মধ্যে ব্যস্ত ছিল, শরীর নিঃশ্বাস ভারী হয়ে গেছে এরকম দেখছিলাম। তারপর দেখছিলাম যে ওই মেয়েটার পা মুগিরা ইবনে শুবার কাঁধের উপর ছিল, যেভাবে হেমারে জেনা করে এ বলছে কা উজনিয়াল হেমার। কথাটা বুঝতে পারেন? অথবা কা কা আজনাল হেনার হেমার যেটা বলছে এখানে, যে যেভাবে কি করে হেমারে কি করে জেনা করে, আমি ওর পাগোলা ওর কাঁধের উপর এরকম দেখছি। তাহলে দেখেন কতটুকু পর্যন্ত সে বলছে, কিন্তু আমি বরাবর একটা মানে ঢুকছে এরকম আমি দেখি নাই। তো তখন ওমর রাদিয়াল্লাহু বলতেছে আল্লাহর বড় প্রশংসা যে আল্লাহ একজন সাহাবী জেনার অপবাদ থেকে মুক্ত পাইছে। চতুর্থ নম্বরে কতটুকু পর্যন্ত বলছে, তার উপর কি করা হয় নাই? হট্টা কায়েম করা হয় নাই। কারণ আল হুদুদু তানদারিউ বিশুবাহাত, এখানে শুবাহ তৈরি হয়েছে, তুমি তো একদম প্রবেশ করতে দেখো নাই। বিষয়টা বুঝে তাহলে 4 জন দেখুন থাকবে এমনি ঘরের মধ্যে রুম দরজা বাঁধি দিয়েছে, শার্ট টার্ট খুলে ফেলছে, মানে কাপড় চোপড় খুলে ফেলছে, দেখছে এরকম। এটার মাধ্যমে জেনার শাস্তি কায়েম করা যাবে না। একদম এখানে ঢুকাচ্ছে, এগুলো সবগুলো আপনাকে দেখতে হবে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, কি সব পরামর্শ? না এরকম তো হবে না, এটা আর কাজ আছে তো এখানে। সাক্ষী তো সাক্ষী দিয়ে দিলে হবে না। ওদের কাছে প্রথমে জাহেরান এদের আদালত দেখবে, এরপর গোপনীয়ভাবে খোঁজ নেবে এরা মানুষ ভালো নাকি খারাপ। বিষয়টা বুঝতে সামনে আসবে এগুলো। তারপর দেখেন এখন ওরা সাক্ষী দিচ্ছে 4 জন এসে, এখন ওই যে আসতেছে সামনে দেখো না, তাহলে এখানে 4 জন সাক্ষী এমনভাবে সাক্ষী দিতে হবে যেন কি একদম সরাসরি দেখছেন। একজন সাহাবী সরাসরি এভাবে বলছে, ওনারা এবার একটা বলি, উনি বলছেন যে রায়তু আকদামান বাদিয়াতান ওয়ানাফসান আলিয়ান, আমি দেখছি এদের পাগুলা হচ্ছে কিরকম নগ্ন, এদের দুনো পা কি ছিল? নগ্ন ছিল। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর ওয়ানাফসান আলিয়ান মানে একজনকে আমি উপরে দেখছি, একজন নিচে ছিল, একজন কি ছিল? উপরে ছিল। তারপর ওয়ামরন মুনকারান, আমি একদম আর একটা খারাপ দৃশ্য দেখছি ওদের মধ্যে, ঠিক আছে? মানে ওটা কাপড় চলছিল। ওয়ার ওয়াইতু রিজালাইহা আলা আতিকিহি, ওই মহিলার পা দেখছিলাম ছিল একটা কাঁধের উপর। বিষয়টা বুঝতেছেন? তাই এখন বলছে যেমন কাউজ নিয়াল হেমারু, যেভাবে হ্যামার কি করা হয়, হ্যামার সাথে জানা করা হয়। তবে ওয়ালা আদলি মা ওরা জালেক, এরপর কি হয়েছে আমি জানি না। তারা এত কিছু দেখার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ফাকালা ওমর আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াফদাহ আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের একজন সাহাবীর উপর জানার খত কায়েম হয় না, এটার জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। তো ফাহুদ্দাস সালাত 3 জন যেগুলো বলছিল ওদের উপর কি কায়েম করছে? হদ কায়েম করছে। চতুর্থ জনের উপর হদ কায়েম করে নাই, কারণ সে অবগত দেয় নাই, তো সে বলছে আমি এরকম দেখছি, ওদের উপর জানা করছে। বাকি 3 জনটা কি ছিল? অপবাদ ছিল, কারণ সে চতুর্থ জনকে কি আনতে পারে নাই, এই জন্য এদের কি দেওয়া হবে মানে হদ্দে কজফ লাজেম হয়ে যাবে। দেখে থাকলে তোমাদের হদ লাজেম হবে, কারণ তোমরা 4 জন উপস্থাপন করতে পারো নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন কি শুভা অপবাদের জন্য তার নিষেধা নেই। অপবাদটা প্রমাণিত হলে তখন এটাকে কি দিয়ে দিতে হবে? শাস্তি দিয়ে দিতে হবে।
কথাটা বুঝতেছেন? অপবাদটা হচ্ছে মানুষের হক, এটা আল্লাহর হক না। অপবাদটা কার হক? বান্দার হক। কারণ বান্দার উপর দিচ্ছেন অপবাদটা। এই জন্য এগুলা যদি আপনি প্রমাণ করতে না পারেন, মানে আপনি কোনোভাবে যদি জেনার শাস্তি প্রমাণ না হয়, তখন আপনারটা কি হবে? অপবাদই হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? কারণ একটা মানুষের হক নষ্ট করতেছেন আপনি। দেখুক, ওরা ওরা বাস্তবে দেখছে, কিন্তু ওদের সত্য হচ্ছে কয়জনকে হাজির করা? 4 জনকে হাজির। কারণ তোমরা শরীয়তের দায়ের না জানা ছাড়া আরেকজনের উপরে জেনার অপবাদ দিচ্ছ কি জন্য? বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে কাজীর দরবারে, এগুলা কার দরবারে? ও আপনাদের ফ্যামিলিগত ম্যাটার, সেটা ভিন্ন বিষয়। কথাটা বুঝেন নাই? মনে করো রবিলা বাবাকে জানা করতে দেখছে, তো ওর কি ভাইকে বলবে না বাবা সাক্ষী কোথা থেকে আনবে? বুঝছে? এটা হচ্ছে কার দরবারে? যখন কোর্টের মধ্যে এটাকে পেশ করবে তখন এটা কীভাবে হবে সেটা মাসালা, ঠিক আছে? ফ্যামিলিগত বিষয়ের মধ্যে আর হত আসতেছে না এখানে। হয়তো ওর ভাই ওর স্ত্রীকে ছেড়ে দিবে, এগুলো না। এখানে তো আর কিসের লাদেম হচ্ছে না, নাকি ওর ভাই এখানে হত কায়েম করতে পারবে না। এরপর দেখেন ফাসালাহুমুল ইমামু, হ্যাঁ না, হত তো কায়েম করতে পারবে না। সমাধান করা মানে ওর ভাই চাচ্ছে না বলে আমি ওর সাথে থাকবো না, ছেড়ে দিছে। বিষয়টা বুঝে গেছে? আর রবিউলও 4 জন সাক্ষী ডাকে না কেন? বলে আমার ফ্যামিলির মধ্যে বদনামি হবে। হত কায়েম করতে চায় না আর কি। এটা তো আবশ্যক না, মানে জানা করলো ওদেরকে ডেকে এনে এখানে ওদেরকে মারি চারটা বানায় ফেলবে, এরকম এরকম কিছু করবে, এরকম তো না। বিষয়টা বুঝে গেছে? এগুলো হচ্ছে কাজীর দরবারে গেলে। ফাসালাহুমুল ইমামু, এখন ওই যে সাক্ষী যারা আসছে এরা তো সাক্ষী দিচ্ছে এরকম বলছে, মানে আমরা সরাসরি একদম ঢোকাতে দেখছি। তখন ফাসালাহুল ইমামু, ইমাম তাদেরকে জিজ্ঞেস করবে আনিস জেনা, কিসের ব্যাপারে? বলতে মা হুয়া, এ বলে জেনাটা কি? ওদের জিজ্ঞেস করবো কি জেনা কি? কারণ রসুল পাক জেনা সংজ্ঞা ভিন্ন ভিন্ন হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনানে তাজনিয়ানে, মানুষের চোখও কি করে? জেনা করে। ওয়ার রিজলানে ইয়াজনিয়ানে, পাও কি করে? তো লজ্জাস্থান কি করে? তাহাক্কুকেরা বাস্তবায়ন করে। তাহলে পায়েরও জানা আছে, চোখেরও জানা আছে। এখন এই মিয়া কোনো চোখের জানাকে জানা মনে করে বসে আছে কিনা? এই জন্য বলছে উকাকে সংজ্ঞা জিজ্ঞেস করবেন মা হুয়া জেনা, জেনা কি জিনিস? এরপর যখন সে উত্তর দিতে পারছে বলে জেনা এরকম এরকম জিনিস, এরপরে তারা বলবে কাইফা হুয়া, বলো জেনাটা কিভাবে হয়? জেনাটা কিভাবে হয়? কি এটা কুবুল দিয়ে করলে হয় না দুবুর দিয়ে করলে হয়? মনে করুন ওরা জেনা করেছে দুবুর দিয়ে, তখন ওইটার মধ্যে কি কায়েম হবে না? হদ কায়েম হবে না, হদটার সামনে রাস্তা দিয়ে। এই কাইফা হুয়া, ওটা কেমনে হয়েছে জেনাটা, এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আর জিজ্ঞেস করবো ওয়াই না জানা, জানা কোথায় করেছে? কতটুকু জিজ্ঞেস দেখেন, জানা কোথায় করেছে? কোথায় করেছে মানে কিছু দারুল ইসলামে করেছে না দারুল হরবের মধ্যে করেছে? যদি দারুল হরবে গিয়ে যারা করেছে এটার মধ্যে হদ কায়েম হবে না। আমার কথাটা বুঝতেছেন? আবার এখানে কাইফা হুয়ার মধ্যে এটা প্রশ্ন আসতে পারে তারা কিভাবে করেছে, অর্থাৎ তারা কি জবরদস্তিভাবে করেছে নাকি সন্তুষ্টি করেছে? এগুলো সব বলে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? এর কত মাতা জানা, জানা কখন করেছে? আমার কথাটা বুঝো নাই তো। জানা কখন করেছে কেন বলতেছে এটা? অর্থাৎ এখানে বিভিন্ন রকমের সম্ভাবনা আছে জানা কখন করেছে এটার মধ্যে। অর্থাৎ ওরা কি বিয়ের, এখনো বিয়ের মানে কথা চলতেছে, বিয়ের আগে করে ফেলেছে না বিয়ের পরে করেছে, এটা বিভিন্ন সম্ভাবনা আছে না? আছে। এখানে এটা এটা কখন করেছে এই জেনাটা, বিষয়টা বুঝে। আরেকটা বিষয় সম্ভাবনা হচ্ছে জেনার যখন সাক্ষী দিবে তখন এটা জেনাটা করতে হবে একদম রিসেন্ট টাইমের মধ্যে। আপনি 2 মাস পরে এসে কথাটা বলতেছেন, বলো ওদেরকে আমি জানা করতে 2 মাস আগে দেখছি, এই সাক্ষীগুলো কাবের কবুল হবে না। আমার কথাটা বুঝে গেছে? এটা করতে হবে রিসেন্ট টাইমের মধ্যে। মনে করেন আজকে করছে তো তো কাজীর দরবারে যেতে যতক্ষণ লাগে, হয়তো 1 দিন লাগতে পারে 2 দিন লাগতে পারে, মানে ওরা সময় জ্ঞাপন করেনি, বেশি সময় জ্ঞাপন করেনি। ওরা 2-3 মাস পরে এসে কি দিচ্ছে? সাক্ষী দিচ্ছে। এরকম সাক্ষীগুলা জানার ক্ষেত্রে কি হবে না? কবুল হবে না। এই জন্য বলছে মাথা জানা। ওরা কবে জানা করেছে বলো, কোন টাইমে, আজকে থেকে কয় তারিখ আগে, কয়দিন আগে জানা করেছে, এগুলো আমাদেরকে বলো। এরপর জিজ্ঞেস করবে ওয়া বিমান জানা, কার সাথে জানা করেছে? মহিলাটাকে তুমি চিনো? চিনো মানে ও যে মহিলাটা যে ওর স্ত্রী না, এটা যে ওর দাসী না, অতি বিশ্ববা হচ্ছে না, সে ব্যাপারে কি তোমার কোনো ধারণা আছে? বিষয়টা বুঝে না। ওরা যদি বলে দেওয়া আমরা চিনিও না মহিলাটাকে, জানা শাস্তি হবে না, কারণ সে স্ত্রী হতে পারে, অতি বিশ্ববা হতে পারে, দাসী হতে পারে। বিষয় এই জন্য জিজ্ঞেস করতে হবে কি বিমান জানা, কার সাথে জানা করেছে, ও মহিলা কি তোমরা চিনো কিনা। তারপর এখন ফাইদা বাইয়ানু জালিকা, ওরা সবগুলো সঠিক সঠিক উত্তর দিছে। এক ঘটছে গতকালকে, আমি জানি অতি এরকম, এটা জানা এরকম, এগুলো সবগুলো বলছে। এরপরে ওয়াকালু, তারা এভাবে বলতে হবে, মানে এগুলো সংজ্ঞা দেওয়ার পর তারা এভাবে বলতে হবে, কি বলতে হবে? রাই না হু, কতটুকু দেখেন, আমরা তাকে দেখেছি। ওয়াত আহা, সে তার সাথে কি করেছে, অথবা ওয়াত আহা, এটা হাল হবে।
ওয়াতা ফেলা মাছ দিয়ে ওয়াতা আসে তার সাথে কি করেছে ওয়াদি করেছে ফি ফর জিহা তার সামনের রাস্তা দিয়ে কাল মিলি ফিল মুখহুলা যেভাবে সুরমাদারের মধ্যে সুরমার কাঠি প্রবেশ করে ওই রকম আমরা প্রবেশ করতে দেখছি। মিল মানে সুরমার কাঠি, ওই সুরমার কাঠি একটা আছে না সুরমার ইয়ার ভিতরে ঢুকাই যে এরকম যেভাবে ঢুকাই ওই রকম ঢুকাতে আমরা দেখছি। অথবা এখানে সরার মধ্যে বলা হচ্ছে কাল কলমি ফিল মাখবারা, অথবা কলম দানের ভিতরে যেভাবে কলম ঢুকাই আমরা ওই রকম ঢুকাতে দেখছি। দেখেন এতগুলো ক্লিয়ার করতে হবে। তো এরকম যদি বলতে পারে তখন বলতেছে কি এরপরে ওয়াসাল আল কাজী আনহুম, এবার এটা তো বলছে এখন আমরা এরকম সব দেখছি। আবার কাজী তাদেরকে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? ওয়াসাল আল কাজী আনহুম, তাদেরকে কাজী জিজ্ঞেস করবে ফাউদ্দিলু ফিস সিররি ওয়াল আলানিয়া, এদের আদালতের ব্যাপারে জিজ্ঞেস করবে। সির আলানিয়া মানে প্রকাশ্যভাবে মানুষদেরকে ডাকাবে, তার ব্যাপারে জিজ্ঞেস করবে ওয়াসাল আনহুম, যে এই ব্যক্তিরা আদল কিনা, তোমরা সবাই সাক্ষী দাও, এরা 4 জন আদল কিনা, এরা ভালো মানুষ কিনা, সাক্ষী দিচ্ছে। আবার গোপনে খবর লাগাবে এরা কারোর সাথে কোনো দিকে কোনো মিথ্যা অপবাদ দিছিল কিনা আগে কোনো দিন, এরা ভালো মানুষ কিনা, এরা নামাজ কালাম জামাতের সাথে বড় কিনা। কারণ জামাতে নামাজ তরক করলে সে বুতলানো শাহাদত, সে সাক্ষী দিতে পারে না। জামাতে যদি সবসময় আদি হয়ে যায়, সে জামাতে কি করে না, নামাজ পড়ে না, সে কি দিতে পারবে না, সাক্ষ্য দিতে পারবে না, সে বুতলানো শাহাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার সাক্ষী কি হবে না গ্রহণ। এখন আমাদের আদালত দেখি কিরকম, তার ব্যবসা বাণিজ্য ঠিক আছে কিনা, এগুলো আর না হওয়া, তার আগেগুলো দিন দুনিয়া পুরো দেখতে হবে এই মানুষটা ভালো মানুষ কিনা, নামাজ কালাম বরাবর পড়ে কিনা। সে যদি নামাজ কালাম না পড়ে আদালত গ্রহণযোগ্য না, তার বিষয়টা বুঝতে হবে, এই সবগুলো দেখতে হবে। তা এখন ফিসিরেওয়ালা আনিয়া এখন সব কিছু পাইছে, তাহলে হুকিমা বিশাহাদাতিহিম, তখন হুকুম দেওয়া হবে তাদের সাক্ষ্য দ্বারা। কতগুলো বিষয় দেখছেন, এতগুলো বিষয়ের পর তার কি দেওয়া হবে, মানে এই হুকুমটাকে আমরা দেবে, একে কি দাও, জানার শাস্তি দাও। বিষয়টা বুঝে গেছে। এখন ওরা 4 জন বলার পরে ওদের সিটেন এলানি আদালতের পরে ও যদি বলে একরা করে আমি ও জানা করি না, জানা করি না, ওর কথা আর গ্রহণযোগ্য হবে না, বাইনা প্রতিষ্ঠা হয়ে গেলে আর একরার কি নয়, গ্রহণযোগ্য নয়। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর দেখেন ওয়াল একরারু, এখন কি রে একরার, এখন বাইনা নাই, কেউ একরার করতেছে জানার, কোনো সাক্ষীটাকে নেই, ও আল্লাহকে ভয় পেয়ে কাজীর দরবারে এসে বলতেছে হুজুর আমি কি করেছি, জানা করেছি। এখন তাকে কত ফয়সালা হবে দেখেন এখানে। ওয়াল একরারু, আর একরার হচ্ছে আইন ইউকিরাল বালেগু, বালেগি করতে হবে, কারণ মজনুন ছবি এদের একরার কি নয়, গ্রহণযোগ্য নয়, এটা আমরা আগে বলেছিলাম, ঠিক আছে, এদের একরার গ্রহণযোগ্য হয় না। তারপর আলা আকেলু, আগের মানে মজনুন থেকে খারিজ করতেছে, আকেল হতে হবে। আলা নফসি বি জেনা, নিজের উপর কি দিয়েছে, জেনার অপবাদ দিয়েছে, তো কয়বার দিতে হবে, আরবা মাররাতিন, 4 বার নিজেকে একরার করতে হবে, আমি কি করেছি, জানা করেছি। কোন মজলিসে, ফি আরবাতি মাজালিসা মিন মাজালিসিল মুকিররি, একরারকারীকে 4 বার মজলিস হাজির করবে, 4 বারের মধ্যে একরার করতে হবে সে, মানে বুঝেন নাই, প্রথমে একবার একরার করেছে আমি জানা করেছি, শুধু আমি জানা করেছি এটা বললেও হবে না, এটা বলতে হবে আমি এরকম 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 করেছি, আমার লজ্জাস্থান একটা মহিলার সামনে রাস্তা দিয়ে আমি প্রবেশ করিয়েছি, এ আমার স্ত্রী ছিল না, অমুক ছিল না, এগুলো সামনে আসতেছে কথা অবশ্যই। তো বলতেছে কি এভাবে এভাবে কি করতে হবে, একরার করতে হবে। কয়টা মজলিসে, মজলিস কাজীর পরিবর্তনও দরকার নাই, প্রথমে একবার বলছে ওকে নিয়ে যাবে, আবার আনবে, বলো আবার বলো, আবার ওকে নিয়ে যাবে, আবার আনবে, আবার ওকে নিয়ে যাবে, আবার আনবে, কয়বার বলতে হবে, 4 বার। এভাবে বারবার আনা কেন করতেছে, যেন তার মনের মধ্যে পরিবর্তন হয়, পরিবর্তন এসে যায়, কথাটা বুঝতেছেন। তারপর কি কুল্লামা আকর্র রদ্দাহুল কাদি, যতবার সে একরার করবে কাজী রদ করবে, মানে বুঝেন নাই, ও বলতেছে আমি জানা করছি, কাজী বলতে না তুমি জানা করো নাই, ওকে ভয় লাগাবে, তুমি আবার বলো তুমি জানা করো না, সেটা এখন তোমাকে ফিটের সামনে তুলে ফেলবে এরকম করে কিছু, মানে এরকম ওকে কি লাগাবে, ভয় লাগাবে, তুমি জানা করো নাই, তুমি জানা শাস্তি জানো, জানা শাস্তি অমুক, এভাবে ভয় লাগাবে, তুমি জানা করো না এটা বলো। ও তারপরেও যদি বলে না আমি জানা করছি, কথাটা বুঝতেন, যতবার ওকে বলবে কাজী ততবার কি করবে, রদ করবে, যেন তার উপর হক কি না হয়, কায়েম না হয়। আর যেন, কারণ আমরা জানি এরকম একরার অনেক সময় জবরদস্তিভাবে করে, ওকে বলানো হয় না তুমি জানার একরার করে নাও, তোমার ফ্যামিলির সব দায়িত্ব আমাদের, ওইদিকে আরো জন জানা করছে, বড় চেয়ারম্যান ছেলে জানা করছে, তোমাকে আটকাই দিয়েছে, তুমি গরিবের ছেলে, তুমি একরার করে নাও এই জানার, এবং কি রে ওই মহিলার জানার একরার করে নাও তুমি, আমরা তোমার ফ্যামিলি কি চালানোর দায়িত্ব নিয়ে, যদি আপনি দেখতেছেন না আমি তো আমার ফ্যামিলি ছাড়তে পারতেছি না, আমি একরার করে এই জন্য বলছে 4 মজলিসের মধ্যে তাকে বারবার কি লাগাবে, ভয় লাগাবে, এটা রদ করে দিবে বারবার। এরপরে ফাইদা তাম্মা একরার আরবা আমার রতিন, যখন 4 বারে কি করবে
কারণ চার একরার চারজন সাক্ষীর কি কায়েম মাকাম। এরপর দেখেন 4 বার যখন সে একরার করে ফেলেছে, সালাহুল কাজ আনিস জানা, ও তার কাছে আবার প্রশ্ন জিজ্ঞেস করবে জানা ব্যাপারে যে কি মা হুয়া, বলো জানা কাকে বলে। এরপর বলবে কায়বা হুয়া, কিভাবে হয়েছে, আয়না জানা, বিমান জানা, এগুলো সবগুলো কি তার কাছে আবার কি করবে জিজ্ঞেস করবে। ফাইদা বাইয়ানা জালিকা আল্লাযিমাউল হদ্দু, যখন তার কাছে কি আসবে মানে এগুলো সবগুলো সে বয়ান করে দিবে, তখন কি হবে হদ লাজেম হবে। আমার কথাটা বুঝতেছেন, হদ কি হবে রে লাজেম। এখন প্রশ্ন হচ্ছে হুজুর হদ কিভাবে কায়েম করবে, হদ কিভাবে কায়েম করবে। এখন দেখেন স্বাভাবিকভাবে যদি এগুলো আমরা আগে বুঝছিলাম, যদি তারা যদি বিবাহিত হয়, কি হয় বিবাহিত হয়, ওই অবস্থার মধ্যে তাদেরকে কি করতে হবে রজম, পাতের নিক্ষেপ, মানে স্বামী এই যারা করছিল জানি জানিয়া উভয় কি মানে বিবাহিত, তাহলে ওদের কি করতে হবে রজম, পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। আর যদি ওরা অবিবাহিত হয় তাহলে 100 দুর্রা করবে, কত মেয়াদ জালদা 100 দুর্রা করে। চাবুকের বাড়ি, এগুলো বেতার বাড়ি না, চাবুকের বাড়ি কয়টা 100টা, এগুলো একটা খেলে আপনার বিয়ে হয়ে যাবেন আপনারা। কথাটা বুঝছেন, আমাদের চামড়াগুলো আমরা নরম নরম, আমাদের তো হঠাৎ কায়েম করা হয় নাই, যদি একটা দেয় একটার উপর কি হয়ে যাবেন বেশ হয়ে যাবেন, এত জোরে মারে এই চাবুকের বাড়িগুলা। কথাটা এটা একদম ফ্লেক্সিবল, তো কখনো দেখছেন চাবুক, ওদিকে জাদুঘরের মধ্যে আছে, এখানে দেখিয়েছেন চাবুক এটা কিরকম ফ্লেক্সিবল এভাবে থাকে, ঠিক কথাটা বুঝতেছেন। এগুলো আমরা তো ধরেও দেখছি এটাকে, এগুলো যদি স্বাভাবিক একটা দিয়ে মানুষকে মারা হয় একবারে ইয়ে হয়ে যাবে সে, আমাদের এই সাধারণ মানুষগুলো এখন একবারে বের হয়ে যাবে। বিষয়টা বুঝতে দেখেন 100টা মারলে কি অবস্থা হবে আল্লাহ জানে। আপনার কাছে শাহাদাতের সুদা পান করতে হবে 10 বার 100 বার খাইলে। তাও দেখেন ফাইজা কানা জানি মুহসানান, যদি জানি হয় কি মোহসান, মোহসান কাকে বলে রে বিবাহিত, বিবাহিত মানে কোন নেকায়ে ফাসেদের মাধ্যমে না, যে নেকায়ে সহিহের মধ্যে কি রে যার বিবাহ হয়েছে, নেকায়ে কি সহিহা, কথাটা বুঝে গেছে। এখানে আমাদের সাহেবে জাওহারাতুন নাইরাওয়ালা এখানে একটা বিষয় উল্লেখ করেছেন, যে বলেছেন মোহসানের জন্য 7টি শর্ত। কয়টি? মানে একজনকে আপনি মোহসান, মহিলাকে মোহসানা বলতে পারবেন কয়টি শর্ত পাওয়া গেলে 7টি। 1 নম্বর হচ্ছে বুলুক পাওয়া যেতে হবে, উভয় বালেক হতে হবে। 2 নম্বর আকল থাকতে হবে। 3 নম্বর তারা মুসলমান হতে হবে। 4 নম্বর তারা হুর হতে হবে। 5 নম্বর নেকায়ে সহিহ হতে হবে, মানে নেকায়ে ফাসেদ নয়, কারণ নেকায়ে ফাসেদের মধ্যে যে ওতি হয় সেটার মাধ্যমে মোহসান সাবেত হয় না, কারণ নেকায়ে ফাসেদের মধ্যে ওতি করা কি হারাম, ওতি করলে বাচ্চাটা তার থেকে সাবেত হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওতি করা কি হারাম, বিষয়টা বুঝে গেছে। এই জন্য নেকায়ে সহিহ পাওয়া যেতে হবে। তারপর ওয়াদুখুল বিহা, তার সাথে কি পাওয়া যেতে হবে ওতি পাওয়া যেত, তখন কি হবে মোহসান। এমনি বিয়ে হয়েছে ওতি হয় নাই, সে কি নাই মোহসান নয়, কথাটা বুঝে গেছে। আচ্ছা, তো এরকম যদি পাওয়া যায় তখন উভয় কি হবে রে সিফাতুল ইহসানের ভিতর ওরা প্রবেশ করবে, ওরা সিফাতুল ইহসানের ভিতর প্রবেশ করবে। যদি উভয়ে মোহসান হয়, ওরা যদি বিবাহিত হয়, রাজামাহু বিল কি লিখছে হিজারতি, তাদেরকে পাথরের মাধ্যমে কি করবে রজম, পাথর নিক্ষেপ করবে, তাদেরকে মেরে ফেলবে কিসের মাধ্যমে পাথরের নিক্ষেপের মাধ্যমে। হাত্তা ইয়ামুতা, কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না মত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করবে। এখন প্রশ্ন হচ্ছে ছেলেকে কিভাবে রজম করবে, মেয়েকে কিভাবে রজম করবে। ছেলেকে আপনি মনে করেন এখানে 2টা বিষয় আছে, একটা হচ্ছে ছেলেকে বুক পর্যন্ত সিনা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলতে হবে কিনা, বলে ছেলেকে পুঁতে ফেলার দরকার নাই, ছেলেকে সোজা রাখবো, ওকে বাঁধবেও না, ওকে কোথাও ওকে এভাবে সোজা করে দাঁড়িয়ে রাখবে, বিষয়টা বুঝতেছেন, জনসম্মুখে সোজা করে দাঁড়িয়ে রাখবে। এখন ওকে পাথর মারা শুরু করবে, পাথর মারা যখন শুরু করবে, এটা যদি জেনা সাবেত হয় বিল একরারের মাধ্যমে, কিসের মাধ্যমে একরারের মাধ্যমে জেনাটা সাবেত হয়েছে, তখন মনে করেন 2-1টা পাথর মারছেন, এখন দূর মারছে, পাথরের আঘাত সহ্য করতে না পারে দূর মারছে, এখন সে যদি একরারের মাধ্যমে জানা করে তার পিছু নিবে না, সে যদি একরারের মাধ্যমে তার পিছু মানে পিছনে 2 করে পাথর করে নিয়ে পিছনে দূর মারবে না ওকে মারার জন্য, বলে কেন, কারণ তার পালানোও দাঁড়া করতেছে, সে এক রাত থেকে দূরে আছে, মানে এক রাত থেকে সরে এসেছে, সে জানারও এদিকে সরে এসেছে, জানা কষ্ট সহ্য করতে পারতেছে না সে, আমার কথা বুঝতেছেন। তো একরার হিসেবে মানে একরার কি হয়েছে উঠে গেছে, এক রাত থেকে রুজু করেছে হিসেবে তাকে কি করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। আর যদি জানাবিল বাইনা হয় তাহলে তার পিছু নিবে, মানে তাকে মেরে ফেলতে হবে এক কথায়, যেটা কিসের মাধ্যমে সাবেত হয়েছে বাইনের মাধ্যমে সাবেত হয়েছে। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই, বিষয়টা বুঝছেন। আচ্ছা, তাহলে একরার করলে তার পিছু নিতে হবে না, বুঝেন নাই মনে হয়, কারণ জেনার অপবাদের ক্ষেত্রে একরার যায় রুজু জায়েজ,
জেরার একরারের ক্ষেত্রে রুজু জায়েজ রে কোথায়? যেগুলো হকুল ইবাদ, হকুল্লাহর ক্ষেত্রে রুজু জায়েজ, হকুল ইবাদতের ক্ষেত্রে কি নাই? বলতেছে না, হকুল ইবাদতের ক্ষেত্রে কি নাই? রুজু জায়েজ নাই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? যেমন কিয়াসের ক্ষেত্রে রুজু জায়েজ নাই, হদ্দুল কজফ এর ক্ষেত্রে কি জায়েজ নাই? রুজু জায়েজ নাই, কারণ এগুলো কার সাথে সম্পর্কিত? বান্দার হকের সাথে, ঠিক আছে? কিন্তু আল্লাহর হকের মধ্যে কি আছে? রুজু আছে। তো ওরা রুজাত করছে, এই জন্য পালিয়ে গেছে। বিষয়টা বুঝেছি? এরপর দেখেন ফাইন কানাত জানি মুহসানান রাজামাহু বিল হিজারা হাত্তা ইয়ামুতা। আর মহিলাদের কিভাবে রজম করবে? মহিলাদের জন্য উত্তম হচ্ছে সিনা পর্যন্ত কোথায়? মাটিতে পুঁতে পারে, কারণ এটার মাধ্যমে মনে করেন অনেক সময় রজম করার সময় ওর শরীর উন্মুক্ত হয়ে যেতে পারে, পর্দাহীনতা করতে পারে। ও তো মুসলমান, ও কাফের মুসলমান, ওর পর্দার আপনাকে বাহারা লেয়াজ করতে হবে না, এই জন্য দিকে সিনা পর্যন্ত কি করে ফেলবেন? পুঁতে ফেলবেন। এরপরে কি করতে লাগবে? রজম করতে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা যদি একরার মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? তাকে মাটিতে পুঁতে ফেলা যেন সে কোথায় করতে পারে? পালাতে পারে। বিষয়টা বাহারহাল তাকে কি দেওয়া হচ্ছে? হদ থেকে মুক্তি দেওয়া হচ্ছে। দেখেন আল্লাহর শাস্তির ক্ষেত্রে, দুনিয়াবের ক্ষেত্রে আল্লাহ কতটুকু মুক্তি দিচ্ছে। তার কবরের ক্ষেত্রে আল্লাহ উসিলা খুঁজে এমন ছাড় দিবে না, মানুষকে উসিলা খুঁজবে না, তাহলে এটা আল্লাহর বান্দা তো হাজার হলেও। বিষয়টা বুঝতেছেন? দুনিয়াবের ক্ষেত্রে কত সাথ দেখেন। এরপর বলতে দেখেন কিরমি হ্যাঁ, একই শাস্তি জিম্মি হলো। দেখেন ওয়ায়ুখরিজুহু ইলা আরদি ফদাইন, দেখেন ওয়ায়ুখরিজুহু তাকে আনবে, বের করে আনবে, ওই জানিকে বের করে আনবে ইলা আরদি ফদাইন, কোন এলাকার মধ্যে? একটা উন্মুক্ত ওয়া আছে, প্রশস্ত এলাকার মধ্যে। আরদ ফদা মানে প্রশস্ত এলাকা, যেন এখান থেকে পালাতে পারে। মানে তারপরে সুযোগ কিসের? শুধু পালানোর। তুমি যারা একটু কি হয়ে যেতে পারো, পালাই যেতে পারো, ঠিক আছে? একটা এরকম প্রশস্ত একটা এলাকার মধ্যে আনবে, ঠিক আছে? যেখানের মধ্যে পালাতে কি সুবিধা, একটা ছোট বন্ধুর মধ্যে বন্দি করে রাখছে, এখানে তো পালার সুযোগ নাই, এরকম না। ওকে আনতে হবে একটা প্রশস্ত মাঠের মধ্যে। তারপর দেখেন এখন যখন শুরু করবে কি বলা হচ্ছে, যদি এই জেরাটা কায়েম হয় সাক্ষীর মাধ্যমে, যদি এই জেরাটা কায়েম হয়, তাহলে তাপ তাদিউ শুরু করবে আর শুহুদু বিরজমি, প্রথমে সাক্ষীদেরকে বলবে তোমরা প্রথমে মারো। কেন মারো? যেন ওরা সাক্ষী থেকে ফিরে আসে, ওরা বলে দেয় বাজে বাজে আমরা। কারণ যখন মারতে যায় অনেক সময় ভিতরে কি চলে আসে? রহম চলে আসে। মনে হয় একজন মারছে, ও দেখতেন ওর অবস্থা কোন অবস্থা হয়ে গেছে, আর একজন যেন সাক্ষী থেকে ফিরে আসে, আর একজন যেন এটা বলে যে কি আমি দেখি নাই, এ কথাটা বলে দে। মানে ওর শাস্তি দেখে যেন ওরা কি বলে দে, আমরা আমাদের সাক্ষ্য থেকে ফিরে আসলাম, উইথড্র করলাম আমাদের সাক্ষ্যটা। বিষয়টা বুঝে গেছে? আর সাক্ষ্যটা উইথড্র করলে কি করা হবে না? তাদেরকে কজফ করা হবে না, কারণ ওদের মাধ্যমে এটা কায়েম হয় নাই। তো বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আর ওরা যখন বলবো আমরা দেখি নাই, মিথ্যা বলছিলাম, গুনাহগার হয়ে গেছে, এখন তাদের শাস্তিটা কায়েম হয় নাই, বিষয়টা বুঝতে তাদের আর কজফ করা হবে না। বিষয়টা বুঝতে দেন। যে কোনো একজন ফিরে আসলে হবে। বলে 3 জন মেরে দিয়েছে পাথর, আর একজনের কাছে বেশি রহম চলে আসছে, রহম আসছে নাকি আসছে এটাও না, ও বলতে দেখি ও কথা বলছে এটা যে কি আমি দেখিনি, কথাটা বুঝে গেছে? ও মিথ্যা বলে তো আল্লাহর কাছে ধরা খাবে, ও সেটা মিথ্যার জন্য, শুধু সেখানে মিথ্যা বলে। কিন্তু সে এইখানে সাক্ষীদেরকে আগে কেন স্টার্ট করতে বলছে? যেন তার মাধ্যমে কি হয়, একটু মানে রহম তৈরি হয়ে ওর যেন রুজুটা করতে পারে। এরপর দেখেন না হতে হবে না। সুম্মাল ইমামু, যে কোনো ফিরে আসলে হবে, কথাটা বুঝে গেছে? সুম্মাল ইমামু, এবার কে মারবে? ইমাম মারবে। কেন ইমাম কেন মারবে? ইমামে এটা নাফেজ করছিল, অর্থাৎ হুকুমটাকে বাস্তবায়িত করছিল কি ইমামে, এরপর ইমামে মারবে। তারপর সুম্মান নাস, না আর হবে না। এরপর দেখেন হ্যাঁ, একজন পুরুষ একরার করছে মানে জানি, হ্যাঁ হ্যাঁ, মহিলা গাছ দুনুয়ার মধ্যে না এখানে কি মহিলার জন্য 4 জন সাক্ষী? একরার নেবে পুরুষ থেকে, একরার করবে পুরুষ থেকে। যদি একরার মাধ্যমে, তাহলে তো অবশ্যই কি করতে হবে, এখানে মহিলাকেও দেখতে হবে, মহিলা তার কি সম্পর্ক, মহিলা আছে কিনা, কোন মহিলা, কথাটা বুঝতে হবে। মহিলা বাস্তব এখানে ছিল কিনা, বিষয়টা বুঝেন না মনে হয়? এটা মহিলাতেও কি নেওয়া হবে, কথাটা গ্রহণ করা হবে। আর সাক্ষী হলে তো আর যে সাক্ষ্য থাকে তাহলে তো আর মহিলা লাগতেছে না, এখানে দুজনের ব্যাপারে সাক্ষী দিচ্ছে। এরপর দেখেন হ্যাঁ, এখানে শির হবে আর কি, ওকে ওই টাইমে ছিল কি না, ওই টাইমে কোথায় ছিল, এগুলো সবগুলো বাস বিচার করবে। এরপর দেখেন
এটা আর কি না, জেনা তো হবে কখন? কার একরার? এটা জেনা হবে না তো। মহিলা যদি বলে আমি করিনি, তো ওদের মধ্যে রাজামন্দি নাই তো। আর বুঝছি তো, ওদের মধ্যে রাজামন্দি নাই তো, আমার কথাটা বুঝতে। আর ওই মহিলাকে জিজ্ঞেস করা হবে মহিলাটা রাত্রে কোথায় ছিল, যে টাইমের মধ্যে অতি করছিল সেই টাইমে মহিলাটা কোথায় ছিল, কিভাবে ছিল, আমার কথাটা বুঝতেছেন? ওকে কায়েম করা হবে না। যদি মহিলা বলে আমি এখানে ছিলাম না বা আমি নাই, অথবা আপনি শুধু গিয়ে একাকে কি করছেন, একরা করছেন নিজের উপর, তাহলে শুধু আপনাকে শাস্তি দেওয়া হবে, মহিলাটাকে খুঁজা হবে না। আমার কথাটা বুঝতেছেন? মহিলাটা নিজে আসলে নিজে কেন খুঁজবে? এরপর দেখে হ্যাঁ এগুলো সব জিজ্ঞেস করা হবে। দেখেন কি না, যে একরা করছে তাকে শাস্তি দিচ্ছে রে। এখানে মূলত হচ্ছে মনে করেন মহিলা চলে গেছে, মহিলাটা চলে গেছে, মনে করেন আপনি একটা পতির সাথে করছেন, পতিটাকে আবার কোথায় খুঁজে বের করবে? ও যদি নিজে আসে তখন ওর থেকে সেম জিনিসগুলো জিজ্ঞেস করবে। বিষয়টা বুঝতেছেন একরার ক্ষেত্রে? এরপরে লাগবে তো, রাজামন্দি ছিল তো, একেরা তো এটা তো দরকার নাই যে কি আপনি দৌড়ে দৌড়ে তাকে কি দিবেন, শাস্তি দিবেন। আপনি আর একরা করছেন, আপনাকে শাস্তি, এটা আপনি আল্লাহর ভয় করছেন আর কি, আর দ্বন্দ্ব নাই। ও যদি আসে তখন উঠতেই এই বিষয়গুলো সবগুলো জিজ্ঞেস করা হবে, কোথায় ছিল, কিভাবে ছিল, এগুলো সবগুলো জিজ্ঞেস করা হবে। ফাইনিম তানা শুহুদু মিনাল ইবতিদা। এখন সাক্ষীরা বলতেছে হুজুর আমাদের ভয় লাগতেছে, আমরা একটু ইবতিদা করতে যাচ্ছি না, আগে আপনি মারেন তারপর আমরা মারবো। যদি এরকম কথাও বলে সাকাতাল হদ্দু, হদ সাকাত হয়ে যাবে। বিষয়টা বুঝতে, কারণ তোমরা শুরুতে মারতে না পারা মানে তোমরা বাস্তব তাকে দেখো না এরকম করতে। বিষয়টা কারণে সুবাদ তৈরি হয়েছে, আর সুবার মাধ্যমে কি হয়ে যাবে, হট্টা সাকেত হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন ওয়াইন কানাস জানি মুকির রান, আর জানে যে ওই ব্যক্তি হয় যার কোনো সাক্ষ্য নাই, সে মুকির ছিল, এক রাগারে ছিল, তখন ইবতাদাল ইমাম, তখন তার সাক্ষী নেই, তখন কি শুরু করবে, ইমাম শুরু করবে, সোম্মান নাস, এরপর মানুষরা শুরু করবে। ওই যে বলছে সে যদি পালাতে যায় তাই কি দিবে, পালানোর সুযোগ দিবে, তার পিছু নিবে না। বিষয়টা বুঝতেছেন? যেন এখান থেকে চলে যাবে। আচ্ছা দেখুন থাকুন। আচ্ছা এরপরটা বলে ফেলি, ওয়াইগাস সালু, ইমাম ভাই ভাবে এটা কি কি ইমাম বানাবে যে ওয়াইগাস সালু, এরপরে তাকে গোসল দেওয়া হবে, ওয়াইকাফারু, কারণ সে তো আর কাফের না, কিছু বলতেছে না, সে তো আর কি না, তাকে কাফনও দেওয়া হবে, ওয়াইসাল্লাহ আলাই, তার উপর কি করা হবে, আমাদের জানাজাও আদায় করা হবে। এতটুকু থাকুন।